দেখুন সুন্দর। সবাইকে নমস্কার। শান্তিপুর স্টেশন থেকে একদম নিকটেই ওয়াটার ফিল্টারটা আমরা করতে এসেছি। এটা শান্তিপুরে, এইদিকে স্টেশন একদম কাছেই। তো যাই হোক, এখানে ডবল ট্যাঙ্কি সেট আপে ওয়াটার ফিল্টারটা হবে। এই 500 লিটার ট্যাঙ্কিটা আপনার এখানে ছিল উপরেরটায়, নিচে যে স্ল্যাবটা আছে আমরা সকালে এসে এগুলো সব রেডি করেছি। পিলারগুলো দেখুন তুলে দিয়েছি। পিলারগুলো ভিতরের দিকে ছিল, ওইগুলো তুলে আমরা সরিয়েছি এবং এখানে এই স্ল্যাবটা নতুন করে তৈরি করেছিল, নতুন স্ল্যাব। এই স্ল্যাবটা কিন্তু এইখানে ছিল নতুন করে। এবার এইটাকে আমরা একদম উপরের দিকে তুলেছি। তো বেসমেন্টটা যেরকম হবে এরকম হাইটে যদি কেউ করতে পারেন ডবল ট্যাঙ্কি সেট আপে ওয়াটার ফিল্টার, অবশ্যই খুব সুন্দর কাজ করবে। তার কারণ হচ্ছে উপরের ট্যাঙ্কিতে যখন ফিল্টারটা হবে, মানে 750 লিটার ট্যাঙ্কি, ওইটার ব্লু কালারের যে ট্যাঙ্কিটা আছে ওটা হচ্ছে 750 লিটার ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টারটা হবে এবং 500 লিটারটা কিন্তু স্টোরেজটা হবে। আর এই ট্যাঙ্কিটা আগে লাগানো ছিল আয়রনের কালার কিন্তু হলুদ, দেখতেই পারছেন বাইরের দিকে বেরিয়ে গেছে হলুদ। ট্যাঙ্কির গাও কিন্তু সম্পূর্ণরূপে হলুদ আছে। তো এই ট্যাঙ্কির ভিতরে কিন্তু স্টোরেজ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জলটা কিন্তু আপনার এইটাই কিন্তু জমবে এবং এইটা থেকে বাইরের দিকে কিন্তু বেরিয়ে যাবে। পুরো সেট আপ কিন্তু সম্পূর্ণ উল্টোপাল্টা আছে একেবারে, মানে আগে যেরকম উপরেরটা যেরকম ছিল সেরকমভাবে সেট আপটা করা ছিল। তো এখন আমরা সেট আপ কিন্তু নতুন করে করব। এখানে ফুটো করতে হবে, ওখানে লাইন বের করে সব কিছু করতে হবে। তো যাই হোক, 750 লিটার ট্যাঙ্কির মধ্যে যে ওয়াটার ফিল্টারটা হবে এটার মধ্যে আমরা জ্যাকের ব্লু ফিল্টারটা কিন্তু ইউজ করব। নিয়ে এসছি কাঠকয়লা এবং বালি পাথর, ঠিক আছে। তো বালি পাথরগুলো কিন্তু আপনার 1/2 ইঞ্চি পাথরটা যাবে এবং বালিটা আসবে কিন্তু গাঁথনির মোটা বালিটা। তো যাই হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এবং ট্যাঙ্কির মধ্যে যখন স্টেপ বাই স্টেপ ঢুকবে এবং নিচের স্টেপ মালগুলো কিন্তু আপনার ভালো করে পরিষ্কার করে দিতে হবে। হিট নিপিলের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমরা ফুটোগুলো করেছি, একদম মাপ মতন, মানে ইজি। ট্যাঙ্ক নিপিলটা কিন্তু খুব সুন্দরভাবে ঢোকাতে হবে মুড়িয়ে মুড়িয়ে, যাতে কোনো রকম যেন লিকেজটা কিন্তু না হয়। আর দেখুন কত সুন্দর ফুটোটা হয়েছে। এদিকে একটা করেছি, মানে এটা দিয়ে আপনার এই ট্যাঙ্কিতে জলটা আসবে। বালি পাথর কিন্তু চালনির সাহায্যে কিন্তু চালা হবে। বালিটা কিন্তু সুন্দরভাবে চেলে নেওয়া হচ্ছে। যে রাবিশগুলো থাকবে, নোংরা পাথর বা যে কাদা ফাদার টুকরোগুলো, সেগুলো কিন্তু বাইরে বের করে ফেলে দিতে হবে। ফ্রেশ পরিষ্কার বালিটা কিন্তু আপনার ভিতরে দিতে হবে আর বালিটা ধুয়ে দিতে হবে, মানে পরিষ্কার করে দিতে হবে। তো এইদিকে আমরা ট্যাঙ্কির ফুটোগুলো করেছি এবং এইদিকে যে আউটলেটটা নামবে সেই আউটলেটের ছিদ্রটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি ছিল, এখান দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবে স্টোরেজ ট্যাঙ্কি থেকে জলটা। বেরিয়ে গিয়ে আমরা এটার সাথে কিন্তু কানেক্টটা করব। আচ্ছা, ট্যাঙ্কির ভিতরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে। আউটলেটের যে চুড়ি থাকে ভিতরে এবং বাইরে সমস্ত কিন্তু লাগিয়ে ট্যাঙ্ক নিপিল লাগিয়ে কিন্তু কমপ্লিট করা আছে। দেখুন ফিল্টারটা আমরা ভিতরটায় সেটিং করেছি ক্রসটির সাহায্যে, 4 মুখ করে। একদিক দিয়ে জলটা বেরোচ্ছে, 3 দিক দিয়ে কিন্তু আপনার বন্ধ আছে। আর এইটা যেটা ব্যাক ওয়াশের লাইন, অনেকে চিন্তা করেন এটা কিন্তু পরিষ্কারের লাইন। এটা কিন্তু এলবো দিয়ে উপরের দিকে তোলা আছে এবং বালি লেভেল বরাবর করে কিন্তু এটাকে কেটে দিতে হবে। তো দেখুন এই যে বেরিয়ে গেছে। তো এই ট্যাঙ্কিটাকে আমরা এখন উপরে বসিয়ে দেবো এবং এর মধ্যে বালি পাথর এবং কাঠকয়লা স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। সব কিছু পরিষ্কার করে নেওয়া আছে। আর এই ট্যাঙ্কিটাও কিন্তু সেটিং করা হচ্ছে। আর পোষণ মোবাইল দেখে শুধু কথায় কথায় ও খালি বলে আমার একটু কষ্ট হয়ে গেছে, আমি তো বোঝেনি। ওতেন কিছু বল, এই কিছু বল পোষণ, কি বলবি? ও তো রক্তনাতে বিত্তকর্মা, দেখি রক্ত নিতে কোন জায়গাতে? এই যে তাও ও ট্যাঙ্কি পরিষ্কার করেছে। এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি পরিষ্কার কিন্তু হয়নি। দেখুন ট্যাঙ্কি পরিষ্কার করেছে আর বিশ্বকর্মা হয়নি, ও বলছে হয়নি। ঠিক আছে, সে রক্ত নিয়েছে বিশ্বকর্মা। তাহলে কি এর মধ্যে ঢুকবি আবার ট্যাঙ্কির মধ্যে? আচ্ছা, ফিল্টারটা সেটিং আপনারা দেখেছেন। এখন কিন্তু পাথরগুলো ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আমরা যে পাইপলাইনগুলো রয়েছে সেই পাইপলাইনগুলো কিন্তু কমপ্লিট করছি। যেমন পরিষ্কারের লাইনে আমরা একটা চাবি লাগিয়েছি আর এদিকে আমরা ব্যাকওয়াশের লাইন কিন্তু করছি। তো ব্যাকওয়াশের লাইনটা ইনলেট থেকে আউটলেটের কানেকশানকে কিন্তু আমরা ব্যাকওয়াশটা বলি। তো দেখুন এখানে আমরা একটা চাবি লেগেছি। এই চাবিটা কিন্তু সবসময়ের জন্য বন্ধ থাকবে, যখন পরিষ্কার করা হবে তখনই মাত্র এই চাবিটা খুলতে হবে। আর এই দিক দিয়ে আমরা ট্যাঙ্কিতে, এই ট্যাঙ্কিতে আপনার জলটা যাবে। তো এখানে একটা চাবি লাগিয়েছি আর এখান দিয়ে কিন্তু আপনার জলটা ঢুকবে।
তো এখানে একটা ট্যাপ আছে ছাদের উপরে, তো ছাদের উপরে ট্যাপটা যদি আমরা নিচের স্টোরেজ ট্যাঙ্কি থেকে দিই সেক্ষেত্রে কিন্তু জলটা আসবে না। তো তার জন্য আমরা উপরের ট্যাঙ্কি থেকে কিন্তু কানেকশানটা দেবো। তো এখান দিয়ে এই যে টি ছেড়েছি, এখানে হাওয়া পাইপ উঠবে এবং এইটা কিন্তু আপনার সেই ট্যাপের লাইনটা এটার সঙ্গে এটা কিন্তু জয়েন্ট হবে। আর এই শুধু আমরা হাওয়া পাইপ তুলে দেবো। আর মোটরের লাইনটা তো আমরা ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলছেন ট্যাঙ্কির ভিতরটা একটু দেখাতো, ভিতরটা কিন্তু পাথর দেওয়া হয়েছে। ব্যাকওয়াশের লাইন কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো সম্পূর্ণরূপে ব্যাকওয়াশের লাইন কমপ্লিট, এটা ট্যাপের লাইন। এবার আউটলেটের লাইনটা বের করব। তার আগে আপনার ফিল্টারের ভিতরে যে সেটিংটা দেখেছেন যে আমরা পাথরটা দিয়েছি, পাথর দেওয়ার পরে নিয়েছি একটা নেট। যেহেতু ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে আপনার ডবল নেট যায় এবং কাঠকয়লা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু 1/2 ইঞ্চি পাথর, যেটা সাইডে ব্লক করে দেওয়া হচ্ছে, যাতে কোনোরকমভাবে যেন ব্যাক প্রেশার মারলে কাঠকয়লাটা কোনোভাবে যেন ভেসে না যায়, বা বালি বা কাঠকয়লা যে সংমিশ্রণটা হয় সেটা যেন না ঘটে, তার জন্য কিন্তু এইভাবে নেটটা কাভারিং করে দেওয়া আছে। দেখুন সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কিন্তু এটার সঙ্গে উপরের কিন্তু কোনোরকমভাবে মিশ্রণটা ঘটবে না। ট্যাঙ্কের টোটাল কাজটা আমরা কিন্তু কমপ্লিট করেছি, ভিতরটায় বালিটা ওয়াশ হচ্ছে। তো এইখান দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্রেশ পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু পরিষ্কার করতেই হবে। এখনও কিছুটা ঘোলা জল বেরোচ্ছে, এটা হচ্ছে বালির কাদা, তো এটাকে ভালো করে ওয়াশ করে দিতে হবে। আর দেখুন আমরা এই দিক দিয়ে আউটলেটের লাইনটাও কিন্তু ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়েছি। এটা আমরা ট্যাঙ্কির মধ্যে হালকা হিটব্যান্ড করে ঢোকানো হয়েছে, একটু সমস্যা হচ্ছিল যার জন্য কিন্তু আমরা ঢোকাতে পারছিলাম না বলে কিন্তু আমরা এটা হালকা হিটব্যান্ড দিয়েছি। আর ভিতরটায় কিন্তু আমরা বলকক লাগিয়েছি 1 ইঞ্চি বলকক, যেটা হচ্ছে জলটাকে অটোমেটিক বন্ধ করে দেবে এই নিচের ট্যাঙ্কিটা ভরে গেলে। যারা ডবল ট্যাঙ্কি সেট আপ করবেন অবশ্যই এরকম বলকক লাগাতে হবে, তা না হলে এই ট্যাঙ্কি দিয়ে কিন্তু সবসময় আপনার ওভারফ্লোটা হবে। এই দিক দিয়ে আমরা 1 ইঞ্চি একটা বল বাল্ব ইউজ করেছি, হাওয়া পাইপ তুলেছি, এইদিকে হাওয়া পাইপ তুলেছি আমরা। ব্যাকওয়াশের লাইনটা আছে, এখন অন আছে, ব্যাকওয়াশটা একটু পরিষ্কার হচ্ছে। আর জলটা এদিক দিয়ে ঢুকছে, তো এখানে লাল গেটটা কিন্তু বন্ধ করে রাখা আছে, যে এদিকে জলটা যেন কোনোরকমভাবে না আসে। আর ট্যাঙ্কির ভিতরটা যতক্ষণ না পর্যন্ত আপনার পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নোংরা জলটা বেরোতেই থাকবে। যখন আপনারা পরিষ্কার করবেন এই পদ্ধতিতে কিন্তু পরিষ্কার করবেন। তো পরিষ্কার করার সিস্টেম কিন্তু একদম ইজি। ভিতরটায় শুধু বালিটাকে ভালো করে ঘেঁটে দিতে হবে। দেখুন বালিটাকে কিন্তু এক জায়গার বালি আরেক জায়গার বালি উলট করে দেওয়া হচ্ছে, যাতে বালির ভিতরে লুকিয়ে থাকা যে নোংরাগুলো সমস্ত নোংরাগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে। একদম ইজি প্রসেস। যখন আপনারা 3 মাস বা 6 মাস পরে, যারা সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে 3 মাস আর ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে 6 মাস পরে যখন আপনারা ব্যাকওয়াশ মারবেন তখন কিন্তু এই সিস্টেমে কিন্তু আপনার পরিষ্কার করতে হবে। টোটাল কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে এবং নিচের দিকে আমরা জলটা ছেড়েছি, এখান দিয়ে কিন্তু ফ্রেশ জল বেরিয়েছে। এই জলটা কিন্তু যেরকম ফ্রেশ আছে এরকম কিন্তু ফ্রেশই থাকবে, কোনোরকমভাবে ঘোলাটে ভাব কিন্তু আসবে না। প্রথম 2 থেকে 3 ট্যাঙ্কির জলে কিন্তু হালকা পরিমাণে গন্ধ বেরোতে পারে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আর গন্ধটা আসবে না। আর এদিকে যে আমরা বলককটা লাগিয়েছি অটোমেটিক সিস্টেমে, সবেমাত্র ট্যাঙ্কিটা ভরছে, তো সেই কারণে জলের কিন্তু প্রেশার নেই, মানে ট্যাঙ্কির মধ্যে জল নেই বললে চলে, এটা কিন্তু অটোমেটিক পরিমাণ কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন যখন জলটা ভরবে বলটা কিন্তু ভেসে যাবে, ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আজকে আপনাদের জন্য এরকম একটা সেটআপ থাকলো, যে একটা আপ এবং একটা ডাউনে কিভাবে ওয়াটার ফিল্টারটা করবেন তার পুরো ভিডিওটা কিন্তু আমি এখানে রেখেছি। চাইলে আপনারা এরকম সিস্টেমে কিন্তু ওয়াটার ফিল্টার করতে পারেন বা অন্য কোনো সেটআপে কিন্তু করতে পারেন। আমার অনেক ভিডিও ছাড়া আছে ইউটিউবে, আপনারা আপনাদের বাড়িতে পজিশন অনুযায়ী কিন্তু এরকম সেটআপ কিন্তু করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ওয়াটার ফিল্টার করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশান বক্সে বা এবং পুরো থাম্বনেলে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আমার নাম্বারে ফোন করলে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।